আপনারা কারা ক্যাপশন দেখে ভিডিও দেখতে এসেছেন তারা আমাকে কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে আপনাদের জন্য এক বালতি সমবেদনা। আমি কোনো ডার্ক রোমান্সের রিভিউ করব না, আর করিওনি কখনো। এরকম বই বলা যায় আমি একদমই পড়ি না। আমার সেলফে এরকম কোনো বই নেই আসলে। তাহলে এরকম কেন ক্যাপশন দিয়েছি? কারণ হচ্ছেন আপনারা। আপনারা তো ভালো জিনিস দেখবেন না। আপনারা গিয়ে কোথায় ডার্ক লেখা আছে, কোথায় অশ্লীল লেখা আছে, কোথায় 18+ লেখা আছে সেই জিনিসগুলোই খুঁজবেন এবং সেগুলোতেই রিচ দিবেন। এতে করে কি হয়, ভালো ভালো লেখা, ভালো ভালো লেখক, ভালো জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। তো আপনাদের টেকনিকটাই আপনাদের উপর খাটালাম আর কি। এটা এখন ভাববেন যে সব জায়গায় এরকম করব না, এটা জাস্ট এই ভিডিওর জন্যই করেছি, একটু এক্সপেরিমেন্ট করা আর কি। অনেকেই দেখলাম করছে, তো আমিও করলাম আর কি, যুগের সাথে তাল মেলালাম। তো যাই হোক, আজকে যে বইটি রিভিউ করব বইটির নাম হচ্ছে রূপাঞ্জলের জেনজি। আমি আবার বলছি, এই বইটির নাম হচ্ছে রূপাঞ্জলের জেনজি। লিখেছে আব্দুল জলিল ভুঁইয়া। এই বইটি যখন আমি হাতে পাই তখন আমি একটু অবাক হয়েছি। জেনজি তো আমরা, সেটা বুঝতে পেরেছি, তার সাথে রূপাঞ্জলের কি সম্পর্ক? পরে বুঝতে পারলাম রূপাঞ্জল হচ্ছে একটা কাল্পনিক জনপদ এবং এই জনপদকে কেন্দ্র করেই উপন্যাসটি লেখা হয়েছে। এটি একটি রাজনৈতিক উপন্যাস। তো বই পরিচিতিটা যদি আমি পড়ি তাহলেই আপনারা বুঝতে পারবেন এই বইটি আসলে কি নিয়ে লেখা হয়েছে। যেখানে ইতিহাস থেমে গিয়েছিল সেখানেই কলম তুলে নিয়েছিল একদল তরুণ তরুণী। এই উপন্যাস সেই সময়ের গল্প, যখন স্বৈরশাসক আজাদিন দুঃস্বপ্নের মতো ঢেকে রেখেছিল পুরো দেশকে। গণতন্ত্র হারিয়েছিল নিঃশ্বাস, বাক স্বাধীনতা ছিল বন্দী কারাগারের ভেতর। তবু ঠিক তখনই একদল অচেনা অপরিচিত তরুণ তরুণী রাস্তায় নামে। কণ্ঠে জ্বলে ওঠে সূর্যের ছোঁয়ার প্রত্যয়। তারা কোনো রাজনৈতিক দলের পোস্টারে জন্মায়নি, তারা জন্মেছে অপমানের ভেতর, বড় হয়েছে অসমাপ্তের স্বপ্নের ভেতর দিয়ে। তারা রাজনীতি বোঝে না, কিন্তু বোঝে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে জীবনের পক্ষে থাকা। তারা যুদ্ধ করে হাতে স্মার্টফোন, হৃদয়ে আগুন আর বিশ্বাসের আলোয়। এই উপন্যাস একটি বিপ্লবের কাহিনী নয়, একটি প্রজন্মের আত্মদহন, এক অঘোষিত প্রেমপত্র যা লেখা হয়েছে রক্ত ও সত্য দিয়ে। এটি একটি অদেখা ইতিহাস যা কোনো পাঠ্য বইতে নেই, কিন্তু সময়ের দেয়ালে খোদাই হয়ে আছে। শুধু বিপ্লব নয়, গঠন চাই, ক্ষমতা নয়, দায়িত্ব চাই। তো বুঝতেই পারছেন এই বইটি কিসের উপর লেখা হয়েছে। আমি আরেকটু বুঝিয়ে বলি। এটা হচ্ছে রূপাঞ্জল নামক একটি জনপদের কাহিনী, যেখানে হুট করে মানুষ হচ্ছে অনেক অসহনশীল হয়ে যায়। মানে তারা হচ্ছে আর স্বৈর শাসকের আন্ডারে থাকতে চাচ্ছে না, তারা বিদ্রোহ করতে চাচ্ছে, তারা এবার সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, তারা সকল অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছে। এই যে দিনমজুররা, এই যে সাধারণ মানুষেরা, এরা দিন এনে দিন খাচ্ছে, এরা হচ্ছে অনেক পরিশ্রম করছে, কিন্তু তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের সাথে কোনো ন্যায় হচ্ছে না, সবকিছু অন্যায় হচ্ছে। আর সেই অন্যায়ের প্রতিবাদ করতেই যখন বৃদ্ধরা বা হচ্ছে আগের মানুষরা এগিয়ে আসছে না, তখন হচ্ছে কিছু মানে তরুণ তরুণী এগিয়ে আসছে এবং তারা শুধু যে হচ্ছে রাস্তায় নামছে এরকম নয়, তারা সব রকমের পদ্ধতি ব্যবহার করছে মানে এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। তবে এই আন্দোলন করতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে, অনেক সময় লেগেছে, অনেক কিছু হয়েছে। তারপর গিয়ে রূপাঞ্জল একটা হচ্ছে স্বাধীন জনপদ হয়েছে স্বাধীনতা পেয়ে। লেখক এই বইতে বেশ কিছু রাজনৈতিক বিপ্লব দেখিয়েছেন। যখন সাধারণ মানুষ আসলে জেগে উঠবে, তখন এই যে স্বৈরশাসক বলুন বা এই যে স্বৈরাচার বলুন, যারা দিনের পর দিন বছরের পর বছর ধরে শাসন করে গেছে, তাদেরকে আটকানো সম্ভব হবে। আর সেটার জন্য কি আমাদের সবসময় অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে? ব্যাপারটা তা নয়। এই যে জেনজিরা, এরা শিখিয়েছে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন, কিভাবে আপনি আপনার কলম দিয়ে যুদ্ধ করতে পারেন। তো মূলত লেখক এই রূপাঞ্জল যে জনপদ, এই জনপদটা দিয়ে লেখক আসলে রাজনৈতিক বিপ্লবই বুঝিয়েছেন। এই বিপ্লবটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে শেষ হয়েছে, এর জন্য কতগুলো প্রাণ দিতে হয়েছে, বা এখানে কি কি টেকনিক খেটেছে, এখানে হচ্ছে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, বা কেমন মতবাদ, কেমন চিন্তাধারা আশেপাশে থেকে এসেছে, সবকিছুই লেখক এই বইতে তুলে ধরেছেন। এখন যদি বলি এই বইটা পড়ার পর আমার কেমন লেগেছে, তো এই বইটা আসলে যদি আপনি এই যে নরমাল গল্প উপন্যাসের মতো পড়েন তাহলে আপনার কাছে অনেক বোরিং লাগবে। এটা নরমাল গল্প উপন্যাসের মতো আগাবে না আর কি।
কিন্তু আপনি যদি হচ্ছে এটাকে একটা রাজনৈতিক উপন্যাস হিসেবে এবং আপনি এটার সাথে বাস্তবতা মিলিয়ে পড়েন, তাহলে আপনি হচ্ছে এটা মানে এটা পড়ে মজা পাবেন আর কি। হয় না যে আপনার ওই যে বোরিং যে লাগাটা, এটা ফিল হবে না, বোরিং ফিল হবে না। তবে এখানে কিছু কিছু জায়গায় মানে লেখক কিছু কিছু বাক্য ব্যবহার করেছে, যে বাক্যগুলোতে হচ্ছে আমার বিরোধ রয়েছে আর কি। আমি এই বাক্যগুলোকে সমর্থন করি না। এখন আমি যদি বলি এই বাক্যগুলো কি কি, তাহলে অনেকটি স্পয়লার দেওয়া হয়ে যাবে আর কি, তাই আমি দিতে যাচ্ছি না। তবে এই যে এখানে কিছু বাক্য গঠনে আমার সমস্যা রয়েছে। আর পাশাপাশি এই যে যে কাহিনীটা, এই কাহিনীটা আমাদের পরিচিত, আমরা জানি। তো লেখক চাইলে এটাকে আরেকটু হচ্ছে মানে কল্পনার সাথে আরেকটু মিশিয়ে আরেকটু থ্রিলিং ভাবে উপস্থাপন করতে পারতেন। আমার কাছে এটা মনে হয়েছে। তবে সাধারণভাবে তিনি যে প্রচেষ্টাটা করেছেন সেটা ভালো হয়েছে। আমি বলবো যে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো যারা আসলে রাজনৈতিক উপন্যাস পড়তে আগ্রহী, পড়তে পছন্দ করেন, আর এই যে বইটার প্রচ্ছদ দেখেন, প্রচ্ছদ দেখলে আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা এরকম বই পড়তে পছন্দ করেন তারা এই বইটি পড়তে পারেন। এই বইটি সম্ভবত কোনো বুক শপে নেই আমার জানা মতে, এটি শুধুমাত্র রকমারিতে রয়েছে আর লেখকের কাছে রয়েছে। তো যারা আসলে অর্ডার করতে চাইবেন তারা রকমারিতে করতে পারেন, বা আমি লেখকের আইডি মেনশন করে দেবো, তার কাছে অর্ডার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আর সরি এরকম ক্যাপশন দিয়ে আপনাদেরকে বোকা বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।